ক্রমশই বাড়ছে বিপদের ঘনঘটা। উত্তরবঙ্গ নিয়ে বিপজ্জনক আশঙ্কা প্রকাশ করল আবহাওয়া দপ্তর। হড়পাবানের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সবকয়টি জেলাতে। অন্যদিকে বিশেষ করে পূর্ব মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ অঞ্চলে মেঘভাঙা বৃষ্টির আশঙ্কার কথা জানাচ্ছে আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই 1 লক্ষ কিউসেক জল ছাড়ার কথা জানাচ্ছে ডিভিসি। দক্ষিণবঙ্গের একাধিক জেলা প্লাবনের সম্ভাবনা রয়েছে। আগামী 5 এবং 6 তারিখ ভরা কোটাল রয়েছে। বিশেষ করে হাওড়া, হুগলি, উদয়নারায়ণপুর, গোঘাট, আমতার বিস্তীর্ণ অঞ্চল ডিভিসির জলে প্লাবনের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক নদীর জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইছে, ভেঙে গিয়েছে একাধিক বাঁধ, কার্যত প্লাবিত হয়েছে বেশ কিছু গ্রাম। তার জেরে ইতিমধ্যেই নামানো হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। সেক্ষেত্রে আজ বাংলার আবহাওয়ার কতটা কি পরিবর্তন হতে পারে, কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে, এই নিয়ে কি আপডেট উঠে আসছে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। সকাল থেকেই আংশিক মেঘলা রয়েছে আকাশ। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। সেই সঙ্গে উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে মালদা, 2 দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনা আর পূর্ব পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। পরবর্তী 24 ঘন্টায় অর্থাৎ 5 তারিখের ক্ষেত্রেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে। তবে উত্তরবঙ্গের হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। পরবর্তী 24 ঘন্টায় অর্থাৎ 6 তারিখের ক্ষেত্রেও আপাতত একই পরিস্থিতি। পশ্চিমের জেলা পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের বিস্তীর্ণ অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। সেই সঙ্গে হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকছে, যার প্রভাবে হড়পাবানের সম্ভাবনা থাকছে। অন্যদিকে বাংলাদেশের আবহাওয়া দপ্তর জানাচ্ছে আপাতত আগামী কয়েকদিন উপকূলবর্তী জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাছাড়া রাজশাহীর বিস্তীর্ণ অঞ্চলেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার